এখান থেকে নেওয়া যেত। আমি একটু ভালো লেস নিয়ে আসি, যাতে আপনি তো এখানে লেস ক্লিয়ার দেখতেছেন না, যার কারণে হয়তোবা আপনার ওটা অ্যাডজাস্ট করতে কষ্ট হবে। এখান থেকে নেই, এই যে পেছনের লেসটা নিব। আচ্ছা, এটা যদি ঘোলা, এটা আমার কিচ্ছু আসে যায় না, ওটা এটা ক্লিয়ার করবো। করতে বলে দিবেন, আমি করবো। রং টং আপনার তো করতে হবে না, আপনি তাহলে তাড়াতাড়ি কাজ এখানে এখানে যে রং আছে করবেন, হলুদ রং আর কালো। এটা যেন বেকাতারা না হয়, সোজা থাকে। এই কাজগুলো করবেন ভলিউম বাড়াই, কোনার গুলো। আর মাঝে যে চিপ কাজগুলো, ওগুলো হচ্ছে ভলিউমটা কমাই করবেন। কমাই এভাবে এটা এটা এই যে ভিতরে যাবে এরাও। ভাইয়া নেক্সট যখন ভিডিও বানাবেন আমার একটু বললেন, আপনি ভিডিও বানাবেন আমি একটু দেখবো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। এরপর তো জানেন এটা কালার পিক করতে হবে। পুরোটাই হলুদ করব না? না, শুধু এই যে ভিতর হলুদ আর কালো, হলুদ আর কালো, তাই না? ওই আগাই কি ওই গুলা করবো না কি? না, এখানে পুরোটাই হলুদ। এই যে এখানে আচ্ছা আপনারা লাগবে, আমি করব। তারপর দেখাচ্ছি জাস্ট, এখানে আমি পুরোটা করবো না, এখানে হলুদ থাকবে এই গোড়া। আর এখানে এই যে চারদিকে যে বডিটা হবে, এই যে বর্ডার, এটা 3.5 দিছিলাম আমরা, তাই না? এই যে 5, এটা এই যে এখানে কালো ছোট। আমি তো অনেক জুম করছি তো, দেখে অনেক মোটা মোটা। না না আমি জানি। এইভাবে বর্ডার দিয়ে দিলেন এখানে আর কি, কিন্তু এই গোড়াটা থাকবে চিকন। আর যদি আপনি আমার ছবি থেকে কিভাবে আলাদা করব, সেক্ষেত্রে ওটাও দেখায়। যদি আপনার শুধু সহজটা দেখাইলাম, কঠিনটা দেখাইলাম, তাহলে তো হইলো না। কারণ সবসময় যে আপনার সামনে সহজ থাকবে এরকম না, কঠিনও থাকতে পারে। এই জন্য সবটাই শিখতে হবে। এই যে যদি এই ছবিটা থাকে, তাহলে আমরা কি করবো দেখাই সেটা। এই যে ইরেজার, এটা বড় করলাম, তাড়াতাড়ি ইউজ করার জন্য বড় করলাম। আনুমানিক এইটা রাখবো। এই যে এরপরে থাকবো। আচ্ছা আরেক কি এটা, এরপর আরেকটা পদ্ধতি দেখি করা যায় কিনা। আমি মধ্যে করি নাই, আমার ধারণা হবে। পরে এখানে যে সবুজ দাগগুলো রয়েছে, এগুলো কমায়, এই যে এরকম
এই যে ওহ নাকের পানি পড়তে গেল উপর। এরপরে এই যে এই কালারটা পিক করে চুলটাকে দিবেন। সবই ঠিক আছে, আমি শুধু ওই গোড়াটা চিকন করি নাই, তাছাড়া তো আমিও এইভাবেই করছি। হ্যাঁ এই কালারটা এখানে রাখবেন। আর এই যে কালো দাগটা এটা কপি করে এটা এই বরাবর এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। আর এই যেখানে যে এই দাগটা আছে এটা দেন না, এটা সফল করেছে, এটা কমলা কালার, এটা থাকবে। ও, এই যে এটা তো আমি করে দিছি। হ্যাঁ শুরুর দিকে এটা মোটা থাকবে, লাস্টে ভলিউম কমাইয়ে এখান দিয়ে এটা গোড়া করে দিবে। মিক্স হয়ে যাবে। বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা দেখি এসে তারপর সহজ বুদ্ধিতে দেখি তো পিক্সেল থেকে করা যায় কিনা, দেখি একটু ট্রাই করি। আমার মোবাইল কাজ করে না কেন, পানি পড়ছে তো। আচ্ছা এই যে পিক্সেল ল্যাব থেকে হয় কিনা, এখান থেকে আমি থাম্বনেল বানাইছি। থাম্বনেল কি পিক্সেল অ্যাপ থেকে বানান? এটা থেকে বানাই, কিন্তু এখান থেকে বানাতে গেলে অনেক ঝামেলা, এই জন্য কাইনভার্স থেকে বানাইলে সহজ। ওটা শিখিয়ে দিব লাস্টের দিকে। আচ্ছা এখন আমি এখানে শেপ নিয়ে দেখি হয় কিনা। এটা আমাদের রাউন্ড লাগবে, রাউন্ড কোথায় পাই, আচ্ছা এটাই নেই। ওই আপু ওটা কালার, কোত্থেকে শিখাইছে? ওই আপু হ্যাঁ ওই আপু কোত্থেকে শিখাইছে, কোথা থেকে শিখাইছে? কাইন মাস্টার নাকি পিক্সেল অ্যাপ থেকে? কাইন মাস্টার। আমি পিক্সেল থেকে তো লেজ বানানো শিখে দিয়েছি আপনার, দেখি হয় কিনা। আবার ট্রাই করি। এটা কোথায়, এটার ভিতরে যাই। এই যে হলো, এইভাবে কয়েকটা ছিল তাই না? আচ্ছা এরপরে এটাকে কপি করি, চলে আসলো। পরেরটা একটু বড় দিব, এটাকে আবার কপি, পরেরটা আর একটু বড় দিই, এটাকে আবার কপি, কি হয় কিনা। এটাকে আমাদের কি লাগবে, বর্ডার। এই জন্য আমরা এই শেপটাকে নিব, কি করব, কালার কালো। আমাদের এটা দিয়ে দেওয়া লাগবে। এইভাবে দেওয়ার পরে সেখান থেকে আমরা শুধু ইয়ে দিই, আড্ডা করি, আমরা শুধু এই পর্যন্তই থাক।
সেটা কি লেজের মতো হয়েছে? কাছাকাছি। ওই লেজটা আরে দেখি তো ওটার সাথে মিলে কিনা। ভালো ছিল, আমরা যেটা ওই যে কাইটে কুইটে করেছি ওই আগে, ওটাই ভালো ছিল। কিভাবে নিয়ে আসলেন এটা? এটা হচ্ছে স্ক্রিনশট গ্যালারি নিলেন? থেকে। না না, গ্যালারি থেকে। এই যে এটা ছোট লাগবে, চিকন আর এই যে একটা, এটা একটু ঝামেলা মানে আপনার। আমার কাছে ঝামেলাই লাগতেছে, তাই তো ওটাই ভালো ভালো। এভাবে দিলে তারপর কঠিন হয়ে যাবে এটা। যাই হোক, দেখতেছি সিস্টেমটা কেমন হয়। এই যে দিলাম, এটা এইটা এবার একটু বড় করি। আপনার কষ্ট করে রাখা দিলে এই যে লেজ, যদি ওটা মতো হয় নাই, কিছুটা কাছাকাছি গেছে আর কি। আচ্ছা, এবার এটা ডিলিট করে দিই, এটা দরকার নেই। সেভ করে দেখি কি হয়। হাই সেভ। এটাকে আমরা আইবিআই স্পেড নিয়ে যাই। আইবিআই স্পেড কোথায়? এই যে ছিলাম হচ্ছে এটার ভিতরে হ্যাঁ, আমরা এখানে ওটা নিয়ে আসি। এটা চলে আসছে নাকি? আসার পরে এখন আমরা চাইলে কিন্তু বর্ডার দিতে পারি। 3.5 করে এই 4 দিক দিয়ে দেখতেছেন? হ্যাঁ, আচ্ছা, এই যে এটা বলে খুলে গেছে। এই যে দেখে ওটার সাথে সুন্দর হবে আরো। এটা আপনার জন্য কঠিন হয়ে যায়, তো এই জন্য আপনি ইরেজ করে নিয়ে সহজ হবে। তাতে দেখাই। আমাদের তো সুতা শুধু আর বডিটা বাকি আছে, তাই না? হ্যাঁ, এত কোনো ঠান্ডা লাগছে। হামুর দিলে নাক দিয়ে পানি পড়ে। এরকম হয়, ঠান্ডা লাগলে। এরপরে এই যে এই পাশ দিয়ে আমরা এই হলুদ অংশগুলো ডিলিট করে দিই। বেশি গেছে। এই যে তো এটা হয়ে গেলে এই মাঝখান দিয়ে আবার ওই যে যে কালা দাগ আছে, এই বরাবর এক দাগ, এই বরাবর একটা দাগ, এই বরাবর একটা দাগ, এটা পছন্দ মতো একটা দাগ সুদাগ করে দিয়ে দিবে। এই যে দিয়ে দিলাম।
এখন আমাদের দরকার হচ্ছে এই যে এখানে যে কালারটা আছে এই কালারটা দরকার। কি করে গেল ওটা off করে দিই। এই যে এখান থেকে মোটা করে ধরবেন। মোটা করে নিয়ে এই যে চিকন করে দিয়ে এখানে পুরো গোড়া মতো যাবেন না কিন্তু যেন কালো বর্ডার না দেয় এই সাইডে থাকে। সেভাবে আমি যদি বেশি করি সময় লস হয়ে যাবে। তো এইভাবে লেজটা সোজা হয়ে আচ্ছা লেসটা তো ভাইয়া আমি যতটুকু বুঝার এখন আমি কই আপনাকে দেখাবো পুরোটি আপনি আবার মানে বলে দিয়ে নেন। আর বডিটা দেখেন, বডিটা করলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে। বডিটা আমি করতে গেছিলাম কিন্তু বুঝতেছি না কি করবো, এই জন্য আর করি নাই। বডিটাই বাকি আছে তাই তো? হ্যাঁ আর কিছু বাকি নাই তো। আচ্ছা, আগে আমারটা দেখি তারপরে আপনি ওই অনুযায়ী ইউজ করে দেখাচ্ছি যে ওটা থেকে কিভাবে আলাদা করবেন। হুম। আচ্ছা, এই যে আমার হচ্ছে টুনি, আমি মাথা আলাদা করি। এই যে হাত হাত এক্সাসিটার কিছু করার নেই, না। আল্লাহ, হাত কি আলাদা ভাবে তাহলে নিয়ে আসতে হবে? হাত তো নাই এই যে হাত, ছবির ভিতরে, তো আমাকে হাত নেই। হাতেরটা পরে দিব, আগে মূলটা হয়নি। ও আচ্ছা, এটা আমাদের রাখছি কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত রাখার পরে আমরা এই কালো দাগের মতো রাখছি আর এই কালো দাগের মতো রাখছি আর বাকিটুকু আমরা এখান থেকে ইরেজ করে নিছি। আচ্ছা, আমি এটা ফুল বডিতে দেওয়ানোটাই, এটা ফুল বডি দেওয়া নাই, এটা দেখি দেওয়া আছে কিনা। এটা দেওয়া আছে। আচ্ছা, এটা আমি আলাদা করি। এটা আলাদা করি। এই, হ্যাঁ শুধু এটুকু রাখছি যে একটু গোস্ত এক পাবো না। তো এই হচ্ছে অবস্থা। এইখান থেকে রাখছি, ইউজ করে দেখাই আমি, বুঝছি। মানে আমার নাম ঠিক মানে ওই যাই তো হোক, বুঝছি। হুম এবার এসএস শর্টে যে আমরা যে পিকচার গুলো দিছি সেটা থেকে কিভাবে এটা আলাদা করবো, আমি একই পিক্সেল আলাদা করছি, পারফেক্ট মতো বসাইছি তো এই জন্য সুন্দর দেখা যাচ্ছে। হুম। আপনারও হবে, একটু সময় লাগবে। আল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই পিকচার যেভাবে আছে এই পোজ একই পোজে রাখবো আমরা। একই পোজে রাখার পরে এই যে ইরেজার, আগে আমরা কি করবো, এই যে মাথাটা আলাদা করবো এখান থেকে। তবে এখানে বলে ওটা একটু বেশি বাড়া নিলে ভালো হবে। এই যে এই বরাবর, এই বরাবর, এই- এটা আন্দাজে এই যে এভাবে। এই যে কালো দাগে বাইরে থেকে দিব, ব্যাকগ্রাউন্ডও না থাকে আর কালো দাগও না বসে। এই নিচেটা কিন্তু ওর পাখার এই
এই যে দাগটা রাখ। এখন এই যে চুলের উপর থেকে এই যে কালো দাগটা রাখ। এই যে এইভাবে। এটা ভিডিও করতেছেন? করতেছি তো আল্লাহর রহমতে। আচ্ছা। মনে থাকে না, ভুলে যাই। আমি দেখার পরে পরে তাই পারি না, আর না করলে তো রসগোল্লা। পারেন ইনশাআল্লাহ, সময় লাগবে। এখানে এইভাবে আটকে দিলে সমস্যা নাই। মোট একটা পাতার মতো। হ্যাঁ, এটা পান পাতার পাতার মতোই। মতো। তবে এটা পান এটা পাতা। যে আছে এই হুবহু একই পরিচয় রাখবেন, একইভাবে সেভ করবেন। হুম। এডিট করার সময় আমার মতো ভাই ঘোরান সমস্যা নাই, কিন্তু সেভ করার আগে সোজা করবেন। সোজা বলতে যেরকম, এই যেরকম সোজা। হুম হুম। এই যে মাপ মতো বসলো। এখন আপনার এখানে এটা দিয়ে তো জানেন এটা পিক করতে হবে। শুধু এই যে ভিতরের কালারটা মুছে দিব। আর এই যে নিচে কালার থাকবে, নিচে কালার হাতে দেওয়া যাবে না, শুধু এই পাকা কালারটা আমরা সরিয়ে দিছি। পাখা। এইভাবে স্ক্রু দিয়ে ও আর এই যে বাড়তি এখানে রয়ে গেছে একটু সবুজ, এটা আমরা হালকা ডিলিট করে দিয়ে তো লাগবো না। এখন আমরা যার মধ্যে কালো দাগ দিয়ে দিব 3.5, এই যে রেড কালারের উপর দিয়ে। পাশে ওই যে লাল রয়ে গেছে, এগুলো হুম। আমরা পরে পরে ডিলিট করে দেবো, সমস্যা নাই, কালো দাগটা দিয়ে নিই। এইভাবে। নিচে চাপ লাগে যায়, তাড়াতাড়ি করতে যায়। একটু বেঁকা হবে আমার। সমস্যা নেই, সমস্যা নেই, আপনি জাস্ট করে ছেড়ে দেন। হ্যাঁ, আমি জাস্ট আপনার ধারণা দিচ্ছি। এগুলো তো আমি আল্লাহর রহমতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ। এই যে এই যে যে ওর এই যে গলার এখানে এখানে কিন্তু কালো দাগ দেওয়ার দরকার নাই, এটা হলুদই থাকবে। হুম। আমি যেখানে যেখানে দিচ্ছি শুধু সেখানেই দিবেন, এর বাইরে দেওয়ার দরকার নেই। এখানে এখানে দুইটা হলুদ, এই দুইটা কালো, উপরে একটা কালো। উপরে কালোটা দিতে হবে না? ওই যে উপরের একটা কালো। এখানে নিচে কালোটা পুরো ডিলিট করে দিয়ে, নিচেরটা হচ্ছে পাখার, পেছনে যে পাখা আছে না পাখার এইখান থেকে নিয়ে, এটা হচ্ছে বডির। হুম। এই এটা হচ্ছে বডির দেওয়ার, ওটা ইউজ করতে মন নাই, ওই তালে তালে রাখছি তো। এই যে এটা থেকে রাখে। এরপর তো এখানে কালো আছে, এখান থেকে
মিলে যাবে। এই যে এইখানে এখন ইরেজ কোনো অপশনই আসবে না। আচ্ছা এই অংশটা একটু ঢেউর মতো করছেন, ঢেউ করতে হবে নাকি হচ্ছে ওইখানটা আমি ঠিক ওই উপরটার মতো এরকম কোন আজটির করবো? কি কালো দাগ? না না, এই যে এইখানে একটু অন্যরকম হয়েছে, কেমন একটা ঢেউ না হয়েছে, এটা একটু আর একটু ঢক করতে পারতেন, মানে একটু ঢক প্রয়োজন আছে নাকি? মাথা এই মাথা না, না না, এটা এটা ই করা লাগবে না, কারণ এখানে লেজ আর পাখা দিয়ে ঢাকাই থাকবে না। এখানে কিছু করার দরকার নাই, এটা এইভাবে থাকলে সুন্দর দেখা যাবে। আর এই যে ভিতরে যে দাগগুলো থাকবে, এটা করবেন কি, এই যে হলুদ কালার পিক করে এখানে দিয়ে এই দাগটা কালোর পাশ দিয়ে, যাতে কালো দাগটা মুছে না যায়, এইভাবে ই করে দিবেন, পিক করে দিবেন, কালো দাগটাও থাকে এটাও থাকে। আমি তার মুছতেছি তো মুছে দিতেছি এটা। ঠিক আছে ঠিক আছে, একবার জুম করে ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে দেখেন এটা অনেক সুন্দর হয়েছে, দেখতে স্মার্ট আর ক্লিয়ার হবে। আর তাড়াহুড়া করে ওই একে একে দাগ এটা রেখে দেব। দেখ এই আপনাকে এখন অনেক কাজ বাকি আছে, আমাদের ভিডিও এডিটিং লাগবে, তারপরে বাকি ক্যারেক্টার আছে, মানুষের ক্যারেক্টার আছে, তারপরে আশিক আছে না? হ্যাঁ এই জন্য অনেক কাজ আছে এখনো। হ্যাঁ হ্যাঁ, আপনি অনেক পিছিয়ে পড়ে গেছেন, আমার অসুস্থতা ছিল, না না, ব্যস্ততা। আমার কয়েকদিন ই দিছি, কামাই দিছি, শুধু আপনার নিজের গাড়ি করেন না, আমার দোষ আছে। না দোষ না, সমস্যা না, ওটা একদম পূরণ করে দিব, কারণ আপনার না এতে 1 মাস 10 দিন লাগুক বা 15 দিন লাগুক, সমস্যা নাই, এই জন্য বাড়তি অ্যামাউন্ট না, যেটা আছে ওইটাই দিলে হবে, সমস্যা নাই। আর এই যে হয়ে গেল, এবার এই যে আমাদের নিচে যে বাড়তি রাখছিলাম, এটা তো আমরা এটা ওই ওর বডি নেই, এটা হচ্ছে নিচের পাখা, এটা আমরা যেভাবে ইউজ করে দিলে হবে। এই যে এইখান থেকে এটা বাদ দেন, এবার আপনি ইসে চলে যান। না 1 মিনিট, এই যে এইখানে শেষ। ওকে হয়ে গেল, তখন এই যেভাবে আছে এভাবেই মিলিয়ে সেভ করবেন। তাহলে এখানে যাওয়ার পরে এই যে এটা এমআই করে না, এটা না লিখে দিলে নষ্ট হয়ে যাবে, মানে যেমনি আছে এইভাবেই সেভ করবেন। আচ্ছা সেভ করে দেখাই আমি, এরপর মাথা বসা দেখাই, এই যে সেভ কর, আমি যেমন হচ্ছে ড্রয়িং কার্টুন, এখান থেকে আইডিয়া হয়ে যাচ্ছি যে আপনি তো শুক্রবারে ভিডিও বানান তাই না? এই যে ধরেন একটা ভিডিও ছাড়লেন, কিন্তু আর একটা ভিডিওর প্রস্তুতি তো আপনাকে নিতে হবে। এই শুক্রবার আছে কিছু করবো না। আল্লাহ, কেন? রেস্ট? অসুস্থ শরীর, ঘুমের দরকার। এই ছবিটা এখানে আসো আঙুল দিয়ে ঘোরাবেন না, খালি জুমটা একটু ছোট করবেন। এই ফার্স্টে খারাপ ছিল, খারাপ ভাবে রাখবেন। আর মনে হয় সরে গেছে, আমি আবার নিয়ে আসি। এই যে এবার আনার পর এইভাবে একই পচে থাকবে, কোনো নড়াচড়া যেন না হয়। এটা শুধু
দুই আঙ্গুল দিয়ে জুম কমাবেন যেন ঘুরে না যায়, এভাবে একইভাবে রাখবেন। এবার মাঝখানে বসাই দিই। আর এটা মাঝখানে দিয়ে এখান থেকে একটা বোর্ড দিয়ে দেন। এখানে একটা গলা নেই, কারণ আমরা গলা তো এখান থেকে বসাবো না, এখান থেকে শুধু পাকটাকে বসাবো। হুম। মানে বসায় দেখায় যে মিলে কিনা। আগে আর আগে চোখ চাওয়াটা আমি নিয়ে আসি বন্ধুটা সমস্যা নেই দেখানোর জন্য। আপনি চোখ খোলাটা আগে আনবেন। হ্যাঁ। এই যে এই একবার আপনি আনলাম, আর আপনি যদি চাপ দিই কিন্তু আপত্তি বলবে, এটা থাকবে এইভাবে। বড় করতে হবে না মাথা? হ্যাঁ, মাথাটা বড় করতে হবে, পরে আমি করে নিই, বসাই নিই। এখান থেকে মিলিলে মিলবে। ভাইয়া আপনি কিন্তু ভিডিও বানানোর সময় আমারে বলবেন, শুক্রবার না হোক যে সময় হোক আপনি আমার একটু খোঁজ দিয়েন, আমি ফ্রি থাকলে আমি দেখবো, আপনি বানাবেন আমি দেখবো। আচ্ছা, এই যে এখানে এখান থেকে এখানে পাখা নিয়ে আসি। পাখা কি আমার কাছে আছে? আছে। এটা উল্টে দিব, যেহেতু ওই জায়গায় জোড়া লাগবে আমার। এই যে এখানে জোড়া লাগবে, এটা এখানে বসিয়ে দিই। পাখাটা বড়। এখানে থেকে আবার বসাবো। চুল তো দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, চুল চুল দেখা যাবে, এই যে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেছনে পাঠাইলাম, এখন দেখা যাচ্ছে। এই এই বোর্ডটা একই রাখার পরে এটা আটলাম পাখাটা, এটাকে আমি পেছনে পাঠাই দিই, একদম লাস্ট পাঠাই দিই। দেখেন এখন কিন্তু সুন্দর দেখা যাইতেছে অনেক। এখন আমি এখান থেকে একটা বোর্ড মাঝখান থেকে লেজের জন্য নিব। এই যে লেজের জন্য এখানে রাখলাম, দিয়ে আসি। এই যে লেজ, এই যে মাথায় আমি চুক্কা করছি, একটু এভাবে রাখলে সুন্দর হবে। আমি এটা তো সেদিন তাড়াহুড়ো বানাইছি, মানে ক্লিয়ার করি না আপনার শেখানোর জন্য। ইরেজ হ্যাঁ করার হ্যাঁ মূল বিষয়টা ঠিক আছে এটা ঠিক খারাপ আছে। একটু প্রোটিন দিই, এই যে হাতের পাকে মাঝখানে থাকে, এই যে রইল। এটা খারাপ থাকবে লেজ, এই যে পাখা। শুধু পা? হ্যাঁ, এই পার জন্য এই মাঝখান থেকেই এক দুইটা বোন। এই যে আমার লম্বা পা, গিরে গিরে গাড়ি শুকিয়ে গেছে, খেলা হাড্ডি। এই যে রান, আমার বাসায় মুরগি রান্না করলে এইভাবে আলাদা রাখতে আমার জন্য। এই যে কত জায়গায় ট্যাংটে করে হাঁটছে। এই যে একটু বড় করতে হবে তো এই ভাইয়া। পাটাকে একটা পিছনে পাঠাই দিব।
এখানে আর থাকলেই একটু বড় হুম আর একটু মোটা কি করা যে- লাগবে না পাটা? না চিকন থাকলে বেশি ভালো হয়, ফাঁকা থাকলো, মোটা করলে তো এটা মিশে যাবে দুটো পা, তখন আলাদা দেখা যাবে না। এই যে কত আচ্ছা, সুন্দর লাগতেছে। এখন চাইলে আমি এই পাটা একটু বড় করে দিতে পারি, শখ করেন করছে। একটু বড় করেন। হ্যাঁ, পাটা একটু বড় লাগবে, মেলা ছোট হয়ে যাচ্ছে আর বডির বেশি তুলনায়। বড় হলে খারাপ দেখা যাবে। আলহামদুলিল্লাহ। এই যে, ঠিক আছে এখন মোটামুটি। না এবার হাঁটো, ট্যাং ট্যাং এভাবে হাঁটবে। এই পাটা কিন্তু লেজের উপর, এই যে পাখার উপরে চলে গেছে, ঠিক না? এটার পেছনে বানানো লাগবে। 1 2 3 4 5 6 7 8, 8 দেওয়ার পরে গেছে। এবার কিন্তু পাখির ভিতরেই থাকবে, কারণ এই পাখাটা যখন নিচে নামাবো তখন পা যদি উপরে থাকে খারাপ দেখা যাবে না। হ্যাঁ, অবশ্যই খারাপ দেখা যাবে, পা এই যদি পাখির তুলে ভিতরে রাখলাম। হ্যাঁ, এখন যখন উঠার দরকার হয় তখন এইভাবে উঠবে, এইভাবে এভাবে, তখন মাথাটা এইভাবে নিচে থাকবে, পা ওর নিচে এভাবে যে পৌঁছে রাখতে চান দরকার রাখ- সুবিধাটা খোলা হোক। হ্যাঁ। তো এভাবে পাখনা নামে উঠবে, পাখনা নামে উঠবে, পাখনা নামে উঠবে। আর ওটা চোখা রাখার কারণে সুন্দর দেখা যাচ্ছে নিচে, এই যে এটা, এই যে এখানে চোখা রাখতে কত সুন্দর দেখা যাচ্ছে, এখানে রাউন্ড হয়ে গেছে, এই এখান থেকে এটা রাউন্ড। হ্যাঁ, বুঝছি। এই অবস্থা পারবেন এখন? ইনশাআল্লাহ। তা আমি এটা সেভ করি একটু, দেখা দিয়ে যে উড়ানো যায় কিনা। আচ্ছা, এটা আইটেমে সেভ হয়েছে, এই আইটেম নামে আমি এটা কি নিউ কার্টুন। এখানে নিয়ে যাই, এই যে আইটেম, মাথা নাড়লে এভাবে নড়াবি, সমস্যা নাই। কিন্তু এই মাথাটা যদি আলাদা বসাইতাম তাহলে সুন্দর হবে নরম যাইতো। মাথা কি করে আলাদা বসে যায়? ওই যে মাস্টার পয়েন্ট স্ল্যাব করে এখানে মাস্টার পয়েন্ট করে রাখেন, পরে মাথা গোড়া এন তৈরি করে স্ল্যাব করে দেন, দেখাচ্ছি তো এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি এবার। তো এভাবে এবার আমি উড়ান দেখাই একটু, উড়ান উড়ান যেহেতু দরকার, এই যে এভাবে পাটা, এটা একটু এদিকে থাক, এই পাটা এইভাবে থাকবে। ওর সময় তো পা সোজা থাকে না, এবার এরকম থাকে, তাই না? হুম। এই যে এই যে দিলাম একটা ফ্রেম, এখানে একটা ফ্রেম, এই পাখা এই পাশে, এবার এই পাখা এই পাশে, উপরে পাখা এই পাশে। একটা কথা বলবো, হ্যাঁ আইটেমে আমরা হচ্ছে একটার সাথে আরেকটারে জোড়া লাগাবো, আর নিউ কার্টুনে এসে আমরা হচ্ছে ওরা উড়াবো, কথা বলাবো, হাতে কিছু নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইটেম থেকে শুধু জোড়া লাগানো, আর এখানে আইলে সব মূল কাজ, হুম, কার্টুনের এপিসোড যেগুলো আছে কাহিনী এখান থেকে তৈরি করা, হ্যাঁ হ্যাঁ। আর ওইখান থেকে শুরু করে একটা রেডি করা, মানে তৈরি করা, character ready করা। জোড়া আর লাগাই না। একটা জিনিসটা উজ্জ্বল করা হচ্ছে আই বেস পয়েন্ট দিয়ে, আর এটার ফুল সেট আপ হচ্ছে ওই ইয়েতে যায়, কি বলে না, কাইন মাস্টারে যায়। হ্যাঁ, ফুল ভিডিও সেটআপ ভয়েস টেস সহ কাইন মাস্টার কে এবার লেস নাড়াই দেই একটু একটু করে সব জায়গায়, ব্যাস। ওহ, এখন দেখেন আল্লাহ। ওরে, ওই যে উঠতেছে। হুম, পাগুলো একটু নাড়ানোর দরকার ছিল, হুম, নাকি ওড়ার সময় পা নড়ে না? ওড়ার সময় কি পা নড়ে পাখির? না, তো লাগাইলে আপনার একটা সুন্দর দিতে পারেন, যেভাবে লাগাতে পারেন। এই যে একটা দুই মাস ফ্রেমে গেলাম, এই পাটা একটু লাগাই দিলাম, পরে ফ্রেমে হুম, গেলাম হুম, একটু লাগাই দিলাম, মানে 2 3 ফ্রেম পর পর এভাবে নাড়াবেন লেজ আর পা। হুম।
আমি এখানে গোল গোল এই ফ্রেমে চাপ দিয়েছি আর বানা দিয়েছি। এই এখন দেখেন ওই যে পার মোটামুটি হচ্ছে। শিয়ালেরটা যখন করেছি তার সাথে এইটা আরো মানে এটা আরো ভালো বুঝছি। ওই সময় মোটে মাথার মধ্যে ঢুকতেছিল না আমার। হ্যাঁ, তো এখন আপনার কাজ হলো আমার কাজ আপনার হচ্ছে বডিটা আর হচ্ছে আপনার ওই যে লেজটা করা আর হচ্ছে তাইলে এটা পাটা হাত পা লম্বা করা। পাটা লম্বা করা আর হাত পা দিয়ে নড়ানো চড়ানো যে পর্যন্ত আপনি দেখাইছেন। আপনারা আমি ছবি দিচ্ছি, এটা দেখবেন আর কাজ করবেন, দেখে দেখে করলে আপনার জন্য সুবিধা হবে। এটা আইপি পেন্টে নিবেন, নেওয়ার পরে ওই চোখ বন্ধ করে রাখবেন যাতে চোখ খুলে দেখতে পারেন যে আমি কেমনে বানাই। এটা দিব আপনার হোয়াটসঅ্যাপে না?